উর্মি, আগে তোমার আমার মতো সম্পর্ক ছিল, প্রেম ছিল, কিন্তু এখন থেকে ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দেবা, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটাই, এটার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। তুমি খাবে না? তুমি খাও, আমি তোমার দুপুরে খাবারটা রেডি করে নিয়ে আসি। আজকেও দেরি হয়ে গেল। এই সময় বাসে ওঠাটা কি যে একটা ঝামেলা। কেন? সিএনজি নিয়ে যাও। আরে ওটা পাওয়া তো আরো ঝামেলা। দেখি আমি মোড় থেকে একটা বাইক নিয়ে চলে যাবো। আচ্ছা, কি দিব তোমাকে বলো তো? আর না না কিছু না, আমি ডিম তুমি এটা নাও, তুমি আরেকটা ডিম নাও, না 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 ডিম আর এটা আমি। একটা রুটি নাও প্লিজ। আচ্ছা এটা খেয়ে নিই তার। এটা একটু নাও। সাবধানে যেও। তার হতে ভুলে গেছি। আসি। রফিক, কি অবস্থা? শরীর মন ভালো? জি ভাই, কেন? শরীর মন ভালো হলে অডিটে ভূত আসে কীভাবে? ভুল আছে মার্ক করে দিস। ভাই, আই এম সো সরি। আমি এখনই ঠিক করে দিচ্ছি। ওকে, আপনি দ্রুত ঠিক করে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কি ভুল নাম্বারে ফোন করেছেন? হ্যালো, তিনটা পুরাই ভুলে রুটে দিয়ে যেতেছে। হ্যাঁ বলো। পৌঁছেছো ঠিক মতো? কখন? তবে এসে একটা ধরা গেছে। ধরা? ধরা কিসের? আর বললো না, কালকে একটা অডিট করছিলাম, সকালে আসার পর স্যার দুইটা ভুল ধরা দিছে। মনোযোগ দিয়ে কাম কাজ করো না, তাই না? মন আর যোগ দুটো তো একই জায়গায়। কোথায়? সেথায়। সেথায় কোথায়? একজন, নাদিয়া, সেখানে। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। এখন মনোযোগ দিয়ে কাজ করো আর দুপুরবেলা ঠিক করে খেয়ে নিও। জি ম্যাডাম, সব ঠিক মতো হয়ে যাবে। আচ্ছা, এখন রাখি তাহলে। হ্যাঁ, আপনিও খেয়ে নিন। আচ্ছা। কি খবর ভাইয়া? নতুন বিয়ে টিয়ে করলেন, দিনকাল কেমন চলে? তা ভাবি রান্না টান্না কেমন?
রান্না করা ভালো না হলে কি প্রতিদিন বাসা থেকে খাবার নিয়ে আসি? আলহামদুলিল্লাহ। আমাদের সাথেও শেয়ার করেন। হ্যাঁ, ভাবিরও তো দেখালেন না। আর একদিন বাসায় এসে দেখে যান। এই যে আমাদের তো আপনার বিয়ের ট্রিটটা এখনো বাকি আছে। ও একটা সবজি রাতে খুব মজা, খেয়ে দেখ। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কি আজব! হ্যালো, ফোন করে কথা বলছে না কেন? আজব তো। রফিক, আমি আমি মানে? নাম বলেন। আমি কারো নাম হয় না। এক সময় তো আমার নিঃশ্বাসের শব্দ শুনলেও বুঝতে পারতে আমি কেমন আছি, আর এখন কণ্ঠ শুনেও চিনতে পারছো না? তুমি? হ্যাঁ আমি। আমার নাম উর্মি সুলতানা, জন্ম দেবিদার, কুমিল্লা, বয়স 23, অনার্স শেষ বর্ষ। এখন রাজধানী ঢাকাতে আছে। আর কিছু? না না, মানে বলছি যে এতদিন পর হঠাৎ। কই এতদিন না তো, মাত্র 1 বছর 2 মাস। মানে সেটা যাই হোক, মানে হঠাৎ করে মনে পড়লো তাই। তোমার সাথে ব্রেকআপ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমাকে ফোন দেওয়া তো নিষেধ না, তাই না? না তা না। খুব সুখে আছো তাই না? তা আছে। আমার ওয়াইফ, মাশাআল্লাহ। তুমি বিয়ে করেছো? সেটা জানা কি খুব জরুরি? না, জানলাম আর কি। ভাই, মানে তোমার হাজবেন্ড কি করেন? আমি বিয়ে করিনি রফিক। ও ঠিক আছে, তুমি তো সুন্দরী মেয়ে, বিয়ে হয়ে যাবে, টেনশন নেই। শোনো, আমি একটু অফিস, আমি কাজে আছি, পরে কথা বলি। ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, আমি বিকালে ফোন করব। রাখছি, বাই। ঠিক আছে। কি ভাই, ভাবির ফোন ছিল নাকি? না, একটা বন্ধু, পুরনো বন্ধু। ভাবিরে তো কিন্তু এখনো দেখলাম না ভাইয়া। বাসায় দাওয়াত দেই, আসেন দেখে যান। একদিন নিয়ে আসেন আমাদের অফিসে। হ্যাঁ, নিয়ে আসবো অফিসে। আরে ভাই নিয়ে আসেন। ভাই, ভাবির টিকটা কিন্তু এখনো পাইনি। এই হ্যালো, শোনো, হ্যাঁ বলো। আসার সময় বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, শেষ হয়ে গেছে। কি? এই ডিম, আটা, কিছু টুকটাক সবজি আর তোমার প্রয়োজনীয় কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাবধানে এসো। হ্যাঁ, একটু থাম। হ্যালো, কি করছো রফিক? বাসায় যাই। আর আমি কি করছি শুনবা না? বলো। আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা। আমি কি করছি, আমি খেয়েছি কি না, আমি ঘুমিয়েছি কি না, আমি পড়তে বসছি কি না। তুমি আগে, তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম। তো এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো, ভালো থাকলে দুজন একসাথে থাকবো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা। কিভাবে দিবা আমি জানি না, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটাই, এটার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। তুমি যদি এটাই চাইতা তাহলে 1.5 বছর আগে ব্রেকআপটা কেন করলা? তুমি তো আমাকে ছাড়াই সুখে থাকতে চাইছিলা। তুমি কেন বুঝতেছো না? আমি ভালো থাকতে চাইছিলাম, কিন্তু আমি ভালো নাই, উল্টা তুমি ভালো আছো। আর এটাতেই আমার সমস্যা, তোমার ভালো থাকাটা আমার সহ্য হচ্ছে না। তোমার হাতে সময় মাত্র 15 দিন, আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেব। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাই? পাঠাও, দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে, পাঠাও, এখনই পাঠাও।
কি হয়েছে? কিছু নেই। তুমি তো কিছু জানালে না রফিক। তো তুমি এমনভাবে বলতেছো যে তোমার সাথে আজকে আমার বিকালে কফি খেতে যাওয়ার কথা ছিল আর আমি তোমাকে কনফার্ম করিনি। তুমি যেটা খুশি সেটা ভাবতে পারো, আমার আলাপ ওইটাই। 15 দিনের 4 দিন অলরেডি চলে গেছে, আর 11 দিন সময় আছে। আচ্ছা, তুমি কি তোমার ওয়াইফের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছো? মানে কখন, কোথায়, কিভাবে ডিভোর্স পেয়েছো, বা আমরাই বা কোথায় বিয়ে করছি? তুমি এটা কিভাবে সম্ভব তুমি আমাকে বোঝাও। আমি সংসার করছি, আমি ভালো আছি, আমাকে একটু ভালো থাকতে দাও। আমি তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি আমি হাত জোর করে মাফ চাচ্ছি, আমি বারবার তোমার কাছে মাফ চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আর শোনো, আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমি ভালো আছি, প্লিজ আমাকে ভালো থাকতে দাও প্লিজ। তোমার এই ভালো থাকাটাই তো আমার সহ্য হচ্ছে না। তুমি ভালো থাকবা আর আমি ধুকে ধুকে তোমাকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবো, তা তো হয় না রফিক। তাই আমি যেটা বলছি সেটাই করো, আর নাইলে আমি যা বলেছি তাই হবে। রাখছি। তুমি হ্যালো, ওই তোর না টাকা পাঠানোর কথা? তো টাকা পাঠাস না কেন? কি সকালে পাঠাবি? আচ্ছা বাবা, সকালে পাঠাবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি। চাচা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ, পরে আপনি কি আপনার বউরে কোনোদিন ডিভোর্স দিচ্ছেন? ও 3টা, যেটা আছে এটা 4 নাম্বারটা, আর আবার প্রথম বউটা আবার চলে আসছে, তারে আবার গ্রহণ করছি। কি কারণ দেখায় ডিভোর্স দিচ্ছেন? আরে গরিব হওয়ার কারণ কি? ওই পাক শাক জানে না, কাপড় চোপড় পড়তে পারে না ভালো কইরা, এই সব আছে কত কিছু কারণ আর কি, আর কিছু না। আচ্ছা ভাতিজা, আপনি কি আপনি ঘরে তালাক দিবেন? এই এত মন মনে হলে হবে? কি হয়েছে তোমার? কেন, কি হলো? তোমারে আনতে বলছি পেঁয়াজ, তুমি নিয়ে আসছো 2 কেজি রসুন। 2 কেজি রসুন শেষ করতে কতদিন সময় লাগে তুমি জানো? নষ্ট হয়ে যাবে না? সরি। এই সরি বলতেছো কেন? তোমাকে আনতে বলেছি সোয়াবিনের তেল, তুমি নিয়ে আসছো সরিষার তেল। সরিষা আনছি না? আচ্ছা শোনো, সোয়াবিনের থেকে তো সরিষা অনেক বেটার, এখন থেকে সরিষার তেল দিই না। বউয়ের কাজ যেমন প্রেমিকা দিয়ে হয় না, তেমন সয়াবিনের কাজও সরিষা দিয়ে হয় না। সে প্রেমিকারাই তো বউ হয়। সবাই হয় না, কেউ কেউ হয়। হ্যাঁ। কি হচ্ছে? কথা বলছে না? আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স উর্মির কথা বলেছিলাম, তাই না? বলেছিলে তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। বাহ,
এক্স ফোন দিলে তো খুশি হওয়ার কথা, তুমি এরকম দুঃখ পাচ্ছ কেন? ও আমার জীবনে আবার ফেরত আসতে চায়। মানে মানে ও তোমাকে ডিভোর্স দিতে পারো। বাহ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনোই সম্ভব না, আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি, তোমাকে নিয়ে থাকতে চাই। তো উনি কি বললেন? এই সুখটাই নাকি ওর সহ্য হচ্ছে না। আচ্ছা, তুমি কি করতে চাও? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কথা বলার কি দরকার? ওকে ব্লক করে দাও। ব্লক তো করা যাচ্ছে না। ব্লক ব্লক কেন করা যাবে না? তুমি আমাকে ফোনটা দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে বাবা, ওইভাবে ব্লক করতে হলে তো আমিই পারি। তো এটার মাঝখানে আবার কিন্তু কি? ও আমাকে একটা হুমকি দিয়েছে। হুমকি? কিসের হুমকি? ওর সাথে প্রেম থাকাকালীন আমাদের ছোট মুহূর্ত ওর কাছে রেকর্ড করা আছে। আমি ওকে বিয়ে না করলে ওগুলা পাবলিক করে যাবে। হ্যালো। কি খবর? কেমন আছো? আচ্ছা, আমি কেমন আছি রে দিয়ে তুমি কি করবা? বলো, শুনতে তো ভালোই লাগে। ভালো নাই কেন ফোন করছো বলো তো? আমি কেন ফোন করেছি সেটা তো তুমি জানোই। 15 দিনের আগামীকালই কিন্তু শেষ দিন। তুমি এই পাগলামিটা সব ছেড়ে দেব, তুমি আগে সিদ্ধান্ত নাও। তুমি কি চাও? আমার সিদ্ধান্ত কিন্তু আমি তোমাকে জানিয়েছি। তুমি আমার কথাটা শোনো প্লিজ। তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো। ঠিক কিছুদিন আগে তীব্র দাবদাহে আমরা যেমন বৃষ্টির অপেক্ষা করেছিলাম, ঠিক তেমন। রাখি, ভালো থেকো। তুমি আমার কথা না। না রে, আমি আর পারতেছি না, আমি 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 একদম পারতেছি না, মানে আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। লিসেন লিসেন, আই নিড ইউর হেল্প, আই কান্ট ডু দিস, আই নিড ইউর হেল্প প্লিজ। আচ্ছা আমাকে বলো যে 15 দিন হতে আর কদিন বাকি আছে? আর একদিন। কিচ্ছু হবে না, এই জানি। তুমি এক কাজ করো, তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো। তুমি আমাকে দাও, আমি আমি দেখছি কি হবে। তুমি আমাকে দাও আরে প্লিজ। বাধা তো। তুমি প্লিজ দাও। আরে কি কি হবে তুমি এগুলা? তুমি দাও, আমি দেখছি। দাও।
তুমি তো আগে বেশ রোমান্টিক ছিলে। দেখছো, এর জন্য আমি তোমাকে এগুলো দেখাতে চাই না। আরে বাবা রে বাবা, কি রাগ, কত লজ্জা। আচ্ছা শোনো, তুমি উর্মির নাম্বারটা আমাকে দাও, আমি কাল ওর সাথে কথা বলবো। তুমি আর এখন এগুলো নিয়ে প্লিজ কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বিশ্বাস করো। বিশ্বাস করি বলেই তো তোমার সাথে এত কিছু শেয়ার করি। শুধু বিশ্বাস করো, ভালোবাসো না? বুঝেছি, ভালোবাসো। হ্যালো, কেমন আছেন সুরভি? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়নি। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজও। তারপর সে অনুযায়ী আমরা কাজ করব। কিসের স্ক্রিনশট? সেটা পাঠালেই বুঝতে পারবেন, এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। এগুলো আপনি কোথায় পেলেন? জানেন তো, পৃথিবীটা গোল, উপর দিক থেকে কিছু ছুঁড়ে ফেললে তা নিচে এসেই পড়ে। আমার অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে শেয়ার করেছি, সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে পুরুষের মুখটা, মানে আমার স্বামীর মুখটা ব্লার করে দিয়ে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। আপনার কাছে সময় মাত্র 3 ঘন্টা। আমি এত টাকা কোথায় পাবো? আপনি এত টাকা কোথায় পাবেন সেটা আপনার জানার কথা না। আমি শুধু খেয়াল রাখবো সময়টা, আর সম্মানেরটা আপনি খেয়াল রাখবেন। হ্যালো হ্যালো, मेरा টাইম সেন্স আছে। আচ্ছা, তোমার উর্মির সাথে কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল সেটার জন্য কোনো লাভ নেই, ও তোমাকে আর ফোন দেবে না, রিল্যাক্স। আচ্ছা, তুমি কত স্যালারি পাও? আজ তুমি জানো না? না আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে। 65। আমাদের সংসারে সব মিলিয়ে কত খরচা হয়? হ্যাঁ, মোরলাস ধরো কত, 30-35। আচ্ছা, তার মানে প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? 20 থেকে 30 এরকম। আচ্ছা, তোমার এই চাকরিটা 3 বছরের, রাইট? হ্যাঁ। তো এর আগে তোমার বেতনও কম ছিল, তখন জিনিসের দামও কম ছিল, তাও সব মিলিয়ে যদি
সব মিলে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। একটু কম বেশি হবে। তুমি এরকম হিসাব করছো কেন এটা? কারণ কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কটা টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা। বুঝলে না আমি কি বললাম? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। ফাইজলামি করার মতো ফোন দাও। এইসব করে লাভ নেই। আরো 5 জায়গায় এই জিনিসগুলো রয়েছে যা তুমি কখনোই জানতে পারবে না। তাই এখন থেকে আমি যা বলবো তুমি সেগুলোই করবে। আমি এখন কফি খাবো, তুমি খাবে? অবশ্য তুমি না খেলেও কোনো অসুবিধা নেই, আমি খাবো। এগুলো কিরকম দাম? 7 লাখ টাকার মতো আসবে। রফিক, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা চল এখন আমরা ভাত খাবো। আমার খিদা নেই। ওমা কেন? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আসো। বললাম তো খিদা নেই। খাবার নষ্ট করলে কিন্তু পাপ হয়। আসো। ও পরের মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে। সব খরচা আমিই করব। আরে হাত খরচা রেখেছি তো তোমার জন্য। তোমার হাত খরচার জন্য 5,000 টাকা রেখেছি। তোমার হয়ে যাবে 5,000 টাকা। এখন চলো খাই। আসো। হ্যালো উর্মি, শোনো না, আমার ফোনটা কদিন ধরে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না। তুমি বরং আমার বাসায় একটা আইফোন 15 প্রো ম্যাক্স পাঠিয়ে দাও না। আপনি কিন্তু খুব বেশি করে ফেলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমাকে ফোনটা না পাঠালে সেই বিষয়টা কি খুব ভালো হবে? আমার কি হবে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি বরং ফোনটা কখন বাসায় পাঠাবে সেটা নিয়ে ভাবলেই আমি খুশি হব। এখন রাখি, হ্যাঁ?
করো? না দে, আমি অফিসের বাইরে। কেন? এমনি ফোন করলাম। তোমার স্ত্রী হিসাবে এটুকু করতে পারি না? না তা ঠিক আছে, আমি ভাবলাম আবার কিছু হলো কিনা। কিছু একটা তো হয়েছে। শোনো না, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ডায়মন্ড নেকলেসের ছবি পাঠাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নেকলেস পরবো। আলহামদুলিল্লাহ আজকে সেটা হবে। তুমি ফেরার সময় নিয়ে এসো। হ্যাঁ নাদি, আমি টাকা টাকা কোথায় পাবো? আমি সব টাকা তো তোমার অ্যাকাউন্টে। টাকা কোথায় পাবে সেটা আমি কি করে জানবো? আমার যা বলার তা বলে দিয়েছি। তোমার ওই নীল টি শার্টের গুরুত্বটা। নাদি, আমার কথাটা একটু শোনো তুমি। আমি কোনো কথাই শুনতে চাই না। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। শুনবে না? ঠিক আছে, রাখছি। সান ভাই, তুমি কি করছিস? কিছু না বাবা। আচ্ছা বাবা, তুমি আমার বিয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছো? এটা জেনে তুই কি করবি মা? উর্মি, কয়দিন ধরে দেখছি তুই মনমরা হয়ে কি একটা ভাবছিস। তেমন কিছু না বাবা, ওই আসলে কদিন ধরে একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো, তাই আর কি। তুমি আমার একটা হেল্প করবা বাবা? হেল্প? বল কি করতে হবে? বাবা বল। আসলে আমাদের একটা খুব ক্লোজ ফ্রেন্ডের না ক্যান্সার ধরা পড়েছে, বলিস কি? আর ওদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না। ওকে ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাচ্ছে। তাই আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ডিসিশন নিয়েছি, যে যার জায়গা থেকে যা পারবো একটু হেল্প করব। তাই? আমি একটা ডিসিশন নিয়েছি বাবা, তুমি প্লিজ না করো না। কি ডিসিশন? তুমি আমার বিয়ের জন্য ব্যাংকে যে টাকাগুলো রেখেছো, আমি চাই সেখান থেকে কিছু টাকা ওর ফ্যামিলিকে দিতে। তুমি প্লিজ না করো না। বল কবে দিতে হবে? তুমি ওই টাকাটা কালই দাও। কালকেই? কালকেই লাগবে, ওরা তো কাল চলে যাবে। কাল যদি না দিয়ে আসতে পারি। পরে না হয় ওর অ্যাকাউন্টে জমা দিয়ে দিবি। বাবা, অ্যাকাউন্টে টাকা দেওয়া আর হাতে দেওয়া কে এক বলো? তুমি প্লিজ চেকটা লিখে দাও। নিজের বিয়ের জন্য জমানো টাকা বন্ধুর চিকিৎসার জন্য দিয়ে দিবি? বিয়েটা দুদিন পরেও করতে পারবো, বন্ধু হারালে তো বন্ধু পাবো না। তাও ঠিক। তুমি আমার চেকটা লিখে দাও বাবা। আচ্ছা, লিখে দিচ্ছি। তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? এই ঠান্ডা লেগেছে তো, বৃষ্টিতে ভিজছিলাম। আমি তোমার জন্য তরমুজ নিয়ে এসেছি, একটু খাও, একটুখানি খাও। তোমাকে কফি এনে দিব? ইচ্ছা করছে না। উনি ইচ্ছে না করলে আমার কিছু করার নেই। কিন্তু আমি তোমাকে একটা গল্প বলবো, খুব সুন্দর একটা গল্প।
শুনবে? কিসের গল্প? শোন। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার এক রানী ছিল। সেই রানী যেমন রূপবতী তেমন গুণবতী। রাজা তার রানীকে খুব ভালোবাসতো। রাজা ঠিক করলো সে তার ভালোবাসার মানুষের জন্য কিছু করবে। এর পরের দিন রাজসভায় যখন সবাই উপস্থিত ছিল, তখন রাজা এসে বলল, আজ থেকে আমার রাজ্যের মালিক হলেন আমার রানী। গল্পটা সুন্দর না? তুমিও কিন্তু এরকম একটা সুন্দর গল্প তৈরি করতে পারো। মানে? না, তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। তোমাদের গ্রামে তো বেশ জায়গা জমিও আছে। আমার নামে থাকা মানেই তো তোমার নামে থাকা। আচ্ছা ঠিক আছে, আমরা পরের সপ্তাহে গ্রামে যাব। ঠিক আছে আমার রাজ্যের রাজা। কত ভরি আছে? 4 ভরি। টিকিটের 1 লাখ, ঘোরাঘুরি আরো 1, থাকা খাওয়া 2। থ্যাংক ইউ। আসলে জানেন তো, আমার থাইল্যান্ড যাওয়ার খুব শখ ছিল, কিন্তু হচ্ছিলই না। এই যে আমার হাজবেন্ডকে বিয়ে করবেন বলে যে টাকাটা আপনি জমিয়েছিলেন এবং যে গহনাগুলো আপনি রেখেছিলেন, সেগুলো আমাকে দিয়ে কি খুব একটা ক্ষতি হয়েছে? এই যে গহনাগুলো পেয়ে আমার শখটাও পূরণ হলো, আপনার সম্মানটাও বাঁচল। আপনি কফি খাবেন? না এই ওরা কিন্তু খুব ভালো কফি বানায়। না, আমি কিছু খাবো না, আমি আসি। আপনি প্লিজ আমার কাছে আর কিছু দাবি করবেন না। আরে আমার সব শেষ। আরে কি করেন? প্লিজ আমাকে মাফ করেন। শুনুন শুনুন, মেয়েদের সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয় না। আর আপাতত আমার কিছু লাগছে না, এরপরে লাগলে আবার আপনাকে ফোন করে নেব। হ্যাঁ নাদিয়া, এই নাদিয়া, এদিকে আসো। এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না কেন? তুমি আমার সাথে এতদিন যা ইচ্ছা তাই করছো, এখন তুমি উর্মির সাথে এগুলো শুরু করছো? করছি। করছি মানে তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো না? বেশ করছি। তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো, ওর থেকে ফোন, গয়না, টাকা, পয়সা, গয়নাগুলো নাও না? কেন নিবা তুমি এগুলা? বেশ করছি। তুমি কেন করবে এগুলা? তোমাকে এগুলো করার পারমিশন কে দিছে? তুমি আমাকে বলো। অনেক দরদ উতলাইতেছে না? আর বাড়ির বউয়ের সাথে তুমি এসে ঝামেলা করতেছো? শুনো শুনো, বাড়ির বউয়ের, এটা কি বাড়ির বউয়ের কাজ? হ্যাঁ, আমি ওই থার্ড ক্লাস ম্যাডাম থেকে সব নিছি। কাকে থার্ড ক্লাস বলতেছো? ওয়াইফের সাথে এসে ঝগড়া করতেছো? এটা কি একটা ওয়াইফের কার্যকলাপ হইতে পারে? তুমি আমাকে বলো। নাদিয়া, 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 নাদিয়া,
এখন দরকার প্রপার যত্ন, কারণ ওনার যা সিচুয়েশন তাতে সার্বক্ষণিক ওনার পাশে একজন লোক থাকতে হবে, আর সেই সাথে থেরাপি। কারণ চিৎকার করার কারণে উনি স্ট্রোক করেছেন, আর এই জন্য ওনার এক সাইড প্যারালাইজড। সো বি কেয়ারফুল। এটা কি কখনো ঠিক হবে? এটা একটা লং প্রসিডিউর, প্রপার ফিজিওথেরাপি, মেডিটেশন, মেডিসিন এগুলো করালে আশা করি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। আমি এখানে কেন? কি কি হয়েছে আমার? তুমি মাথা ঘুরে পড়ে গেছিলে। আমি মাথা ঘুরে পড়ে যাই, আমার যা ইচ্ছা হোক, তুই কেন নিয়ে আসবি? রফিক, সব সব ঠিক আছে, কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে। কি সমস্যা তোমার বলো তো? একই জিনিস তিনবার ভুল করছো। তোমার কি কাজে মনোযোগ নাই? তুমি যদি এখানে কাজ করতে চাও তাহলে তোমাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এটা তো হেলাফেলা ব্যাপার না, এভাবে তো অফিস চলতে পারে না। তোমার কারণে তো আমি আমার চাকরি খোয়াতে পারি না। একবার সহ্য করা যায়, বারবার সহ্য করা যায় না। শোন, ভাবি গিয়ে নাস্তা করানোর পরে ওষুধগুলো টাইম মতো খাওয়াবি। ওষুধের গায়ে সবগুলা টাইম লেখা আছে, ভুল যাতে না হয়, ঠিক আছে? আর কোনো ঝামেলা হইলে আমার নাম্বার আছে না, ফোন দিবি, ঠিক আছে? আমি অফিস যাচ্ছি। ওষুধগুলো ঠিক টাইম মতো খেয়ে নিও, ঠিক আছে? আসি। হ্যালো,
আপনি এসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনের সামনে এই ফোনের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত, কিন্তু আপনাদের দুজনের কাছেই আমার একটা অনুরোধ আছে। আমার শরীরের যে অবস্থা, আমি বোধহয় আর কখনোই সুস্থ হতে পারবো না। আমি হয়তো রফিককে আর কখনো ভালোবাসতেই পারবো না, কিন্তু আপনি পারবেন। আপনাদের দুজনের খুব সুন্দর একটা সংসার হোক। আমি রফিককে যা দিতে পারিনি, আপনি পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমিও ভুল করেছি। আমি যখন জানতে পারলাম রফিক আমাকে ছেড়ে আপনাকে নিয়ে ভালো আছে, আমি নিতে পারিনি। আমি রাগে, হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা জীবনের এত বড় ভুল হয়ে যাবে আমি বুঝিনি। আমি ভুল করেছি। রফিক আপনাকে খুব ভালোবাসে। আপনারা ভালো থাকবেন, আমি এটাই চাই। দেখো, আমি উর্মিকে ভালোবাসতাম সেটা সত্য, কিন্তু সেটা আমার অতীত। তুমি আমার বর্তমান। তুমি সুস্থ কি অসুস্থ সেটা আমার কাছে কোনো বিষয়ই না। আমি তুমি মানুষটাকে ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমিও সেটাই চাই। আপনারা সারা জীবন একসাথে ভালো থাকবেন, আর পারলে দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। আমিও যাচ্ছি। রফিক, সরি। আমাকে ক্ষমা করা যায় না রফিক। Don't be.
আন্টি আমি মিলি। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি মা এটা পাঠাইছে, বললো একটু রাখতে, কালকে নিয়ে যাব। 2 দিন পর পর এসব জিনিস আমি ফ্রিজে রাখতে পারবো না, এমনি আমার ফ্রিজে জায়গা নেই। আন্টি একটু রাখেন না, কালকেই নিয়ে যাব, মা বলছে। তোমার মা কইলে আমার রাখা লাগবো? কারেন্টের বিল কি তোমার মা দেয়? যাও তো বাবু, ভালো লাগে না এসব। মা, 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 আমি আর কখনো আন্টিদের এখানে যাব না। কি হয়েছে? কি হয়েছে মানে? সে একে তো ফ্রিজে জিনিস রাখে নাই, বলছে ফ্রিজে জায়গা নাই, তারপরে আমাকে আবার নানান রকম কথা শোনায় দিছে। কে কি শুনাইছে? হ্যাঁ, কে আবার? ওই পাশের বাড়ি আপা একটা মাছের পোটলা দিয়ে মিলিরে পাঠাইছিলাম ফ্রিজে রাখতে, রাখলো তো না, আবার কথা শোনায় দিছে নাকি। তা পাঠাইছো কেন? হ্যাঁ, আর কি এমন মহামূল্যবান মাছ যে তোমার ওই বাড়িতে পাঠানো লাগবো? হ্যাঁ, মানুষের কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? আব্বা আমি না করছিলাম আমারে। তারপর দিব তোকে কথা শুনলে সংসার চালাইলে একদিনও টিকতো নাই সংসার। ঘরে কোনো একটা জিনিস কিনা দেওয়ার মেরোদ নাই, বড় বড় কথা। কি কও তুমি? হ্যাঁ, কি দেয় নাই তোমারে? কত কিছু আছে, আর কি চাও? হ্যাঁ, আমি কিছুই বুঝলাম না। এই যে 2টা পোলা পাইনি, 2টা পোলা পাইলে লেখাপড়ার খরচ কত তুমি জানো? সেই খোঁজ খবর রাখো? ওই শুরু হয়ে গেল দুইজনের আবার। আমি বাবা এর মধ্যে নাই, তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমার আর এর মধ্যে রাখবা না, আমি গেলাম। সব খবর কি আমারই রাখা লাগবে? একটা ফ্রিজ কিনতে কয় টাকা লাগে? কত মানুষ কিস্তিতে কত কিছু কিনতেছে, একটা ফ্রিজ তুমি কিনতে পারো না? কিস্তি? ভালো কথাই কইছো। কিস্তিতে আমি জিনিস কিনে নিয়ে আসি, আর 2 দিন কিস্তি দিতে না পারুম, তখন বাড়ি থেকে সমস্ত ড্যাগ ডেকসি যা যা সবাই নিয়ে যাক, তাই না? ভালো বুদ্ধি দিছো, ভালো। শোনো, এগুলি নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, সময় মতো যা করার আমি করব। সময় মতো যা করার আমি করব। এই মাছগুলো আমি এখন কি করি? ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, নাম উর্মি। আর ওর পাশে যেটা দেখতেছিস না, ওর নাম হচ্ছে লিপি, দত্তপাড়ায় থাকে। কিন্তু আফসোস, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তোর আফসোসের কথা জানতে চাইছি আমি। দোস্ত, চান্স খুব কম, ওর পিছনে অনেকেই ঘুরে, তোর চান্স একেবারেই কম। শোন, এমনিতেই তো ওর পিছনে অনেকেই লাইনে আছে, তার উপরে সোহেল ভাই তো আছেই, আর এইটা নিয়ে 2 দিন পর পর গ্যাঞ্জাম লেগেই আছে। শোন, সবাই রে ডিঙায়া আমি লাইনের শুরুতে থাকবো, বুঝছিস? বুঝছি। তোর কপালে দেখি মামা, তোর কপালে খারাপ আছে, সাথে আমারও। কি ভাবতেছিস? না 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 না, দোষ দোষ দোষ, তোর ঝামেলা তুই মেটা, আমি এসবের মধ্যে নাই। থাক তাহলে।
আমাদের নতুন ফ্রিজ বাবা আজই কিনে এনেছে। কিনে আনছে মানে ঘটনা কি? আরে আর বলিস না, আম্মা আমাকে মাছ রাখতে পাঠিয়েছিল পাশের আন্টির বাসায়। তারপর আন্টি বলল তাদের ফ্রিজে নাকি জায়গা নেই, আর আমাকে অনেক অপমান করে দিয়েছে। আমি যখন বাসায় ফিরে মাকে এগুলো বললাম, ঠিক তখনই আব্বা অফিস থেকে বাসায় আসে, আর আম্মাকে কাঁদতে দেখে রেগে মেগে সোজা ফ্রিজের দোকানে গিয়ে এটা নিয়ে এসেছে। বাকিতে আনসার, কিন্তু পুরানো হলো তো আমাদের। যাক, আমাদের তাহলে একটা ফ্রিজ হলো। হ্যাঁ ভাইয়া, ফ্রিজ চালু করে পানি রেখে দিয়েছি, খাবি? বয়, আমি ঠান্ডা পানি দিচ্ছি তোকে। দাদা একটু নর্মাল পানি মিশিয়ে দিই, বেশি ঠান্ডা খাস না। ভালো হয়েছে। এতগুলি টাকা এখন খরচ করার কি দরকার ছিল? কেন এখন আবার এই কথা কও কেন? সকালে তো আমার নানান ধরনের কথা শোনাইলা, আমি কারো কথা শোনার মধ্যে নাই। এখন আবার জ্ঞান দিতে আইছে, উল্টা কথা কও কেন? ওই ফ্রিজটা কি তোমার লাগতো না? সব কিছুই লাগে, কোনো জিনিস কি অপ্রয়োজনীয় থাকে নাকি? আসলে বাসাটা একটু বদলালে ভালো হতো। ছেলেটা বড় হয়েছে, কতদিন আর ড্রয়িং রুমে থাকবো? আরে হইব হইব, সব হইব, খালি আল্লাহর উপরে ভরসা রাখো। আমাদের ফ্রিজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পাশের বাড়ি ভাবি এসে অনেকক্ষণ ধরে দেখলো। সবকিছু তো তোমার জন্যই হইতেছে, আমি মেয়ে মানুষ, কিছুই তো করতে পারি না। এইটা আবার কি কথা বললা? আরে তুমি সংসারে যে কাজকর্ম করো সেগুলি কি আমি পারি কও? এখন একটা বড় বাসা হলেই হইব, আর কিছু লাগবো না। লাগবো লাগবো জাকিয়া, লাগবো। শোনো, মানুষের চাহিদার তো শেষ নাই। আরে মানুষের একটা প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে দেখবা যে আরেকটা প্রয়োজন মানুষের সামনে এসে দাঁড়ায়, সে কিন্তু নিজেও জানে না। কি হলো, এইভাবে চাই আছো কেন? তোমারে কই নাই, এটা সাধারণ মানুষের মানে নিয়ম আর কি, বুঝছো? এই ছেলে, তুমি কাউকে খুঁজছো নাকি? ওয়ালাইকুম সালাম। ও, উর্মির বাপ মাস্টার সাহেবের বাসায় যাবে মনে হয় না? জি জি জি, স্যারের বাসায়। আরে বাবা রে, লোকটা অনেক ভালো মানুষ ছিল, আর ভালো মানুষ বেশি দিন বাঁচে না। ঠিক আছে বাবা, যাও তুমি তাহলে। স্যার, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? হাঁপাইতেছিস কেন? বাইরে অনেক রোদ তো, এই কারণে কিছু না। তাড়াতাড়ি গোসল করে খাই নে, একটু পরে তোর মামার ওইখানে যাব।
ভাইয়া, এই ভাইয়া, কি রে তুই ফ্যানটা না ছেড়ে এই গরমের মধ্যে শুয়ে আছিস কেন? এই ভাইয়া, কি হলো? আস্তে ডাক দিতে পারিস না? ও মা, আমি তো আস্তেই ডাক দিলাম। কি হয়েছে তোর? সত্যি করে বল তো, কি হয়েছে তোর? প্রেমে টেমে পড়িসনি তো? চুপ, থাপ্পড় খাবি তোরা, সবসময় পাকনামি না। ও মা, আমি আবার কি করি? তোর ভাব ভঙ্গি কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। গেলি এখান থেকে, গেলি, যা যা। যাচ্ছি, এসব ভং টং বাদ দিয়ে খেতে আসো, মা খেতে ডাকছে। আমাকে মাস্টারে যে মাইয়া উর্মি চোখে চোখে রাখবি, বুঝছস? ঠিক আছে, আমি তাহলে যাই। কি অবস্থা? এমনি যাবি? যাই। যা। ওই না আল্লাহ তো রেগুলার দেওয়া বাড়ি কই? এ লাগে কি তোর? কি মানে? এ লাগে কি মানে বুঝোস না? অনেকদিন ধরে খেয়াল করতে সেদিক দিয়ে চক্কর কাটতেছস। এই বাড়ির সামনে কি তোর এত গুড়গুড় করস কে? এটা তোমার কইতো আমার। এই বেটা, ফাইজলামি করস? আমারই তো কইতে হইব। আমি কি তোর বন্ধু লাগি? আমার তুমি করে কস কেন তুই? কি আপনারা চিনেন আমি কে? কে মানে? ফাইজলামি করস তুই? কে? ধর তোর ধর তো। ফাইজলামি করস ধর। লাড়ি করে আরেকবার যদি দেখছি এলাকায় ঠ্যাংটা ভেঙে হাতের জায়গায় হাতটা ভেঙে ঠেঙের জায়গায় লাগাই দেবো। ফাইজলামি করস আমার লাগে। আয় কি সাইকেল থেকে পড়ে যাস কেমনে? হ্যাঁ, খাস না কিছু? হ্যাঁ, নাকি সাইকেল চালানো শিখোস নাই? তোমার ছেলে কি খায় না? এই খাওয়া দাওয়া করিস না? শরীরটা তো কাকড়ার সময় তো বানাইছিস। হয়েছে তো, সেটা এমনি ব্যথায় কষ্ট পাইতেছে আর তুমি চিল্লাইতেছ নিজে যেন রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি বললি কেমন? বল না কি হয়েছে? সরি সরি সরি, বল না কি হয়েছে? ধর আপেল খা। একটা খবর শুনেছিস? কি? আর ওই যে অনার ফার্স্টে একটা ছেলে ছিল না, আরে তোর পিছে পিছে ঘুরতো যে, ওই ছেলেটাকে সোহেল ভাই মেরেছে। কোন ছেলে? আরে ওই যে ইমরুল না ভীমরুল, ন্যাকা। আচ্ছা তোর এত আগ্রহ কেন বলতো? আজব তো, তুই নিজের থেকে বলেছিস দেখেই তো আমি জানতে চাইলাম। তাছাড়া আমার পেছনে কম ছেলে ঘোরে নাকি? আরে সবাই বলা বলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। কিন্তু তুই জানলি কি করে? আমার জন্য কেন হাত ভাঙবে? আরে ওই ছেলেটা আমার ভাইয়ার ক্লাসে পড়ে, কাল রাতে ভাইয়ার সাথে কথা বলছিলাম, তখন ভাইয়া বলল। ওর নাম ইমো না? তুমি নামও জানো তার? শুনেছি কয়েকজনের কাছ থেকে, তাছাড়া আমাদের বাড়ির নিচে কয়েকবার ঘুরঘুর করতেও দেখেছি। কিন্তু ওনাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? ইস, আমার মনে তো সস্তা না। দেখবো নে। আচ্ছা 5 মিনিট বেশি হয়ে যাচ্ছে, আমি আসি আজকে। ঠিক আছে, যা দেখা হবে, সাবধানে যা।
এ কি রে, বুঝলাম না কিছু। মায়ের খাইলি, বাসায় বকা পর্যন্ত খাইলি, তারপরে কি প্রেমের ভূত মাথা থেকে যায় না? বুঝবি না রে বিজু, আমি চোখ বন্ধ করলেও উর্মিরা দেখি, চোখ খুললেও উর্মিরা দেখি। আকাশটারে আর আকাশ মনে হয় না রে। তো আকাশটারে কি মনে হয় শুনি? আকাশ জুড়ে শুধু উর্মি আর উর্মি আর উর্মি। আর কিছু? বুঝছিস দোস্ত, আমাদের জীবনটা না মনে হচ্ছে কিয়ামত থেকে কিয়ামতের মতো। মরবি, তোরা দুজনেই শেষ পর্যন্ত মরবি। তুমিও যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, তুমি যে, থাক আমি গেলাম। কিছু বলবা? আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি তোমারে কেন ফলো করি এটা? আমি তোমারে এই কয়দিন কেন ফলো করতেছি না এটার জন্য? তাইলে আপনাকে নাকি আমার জন্য মারছে? তোমার জন্য কিনা জানি না, মানে তোমার এলাকার সে নাম সোহেল। আর মারে নাই, মানে একটু হাতাহাতি হয়েছে আর কি। উনি আমাকেও অনেক বিরক্ত করে, এখন আবার আপনাকে মারবো? তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি, অবশ্য তুমি যদি চাও। অবশ্য অবশ্য মারামারি করা ভালো না, মারামারি করলে আবার তোমার কলেজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে পারবো না। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষটা অনেক বোকা, কিন্তু আপনার হাসিটা অনেক সুন্দর। আমি চলি, কেউ দেখলে আবার অসুবিধা হবে। উর্মি, তোমার হাসিটা আরো বেশি সুন্দর। তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে, তো তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে। তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা ওড়ে, চোখের দেখায় যে প্রেম সে নাকি খুব দামি, সেই প্রেমে সাক্ষী হই চলো তুমি এবং আমি। মনের জানালায় উকি দিয়ে তোমায় একটু দেখবো বলে, আমার প্রিয় বিকেলগুলো তোমার কাছে আসে চলে। মনের জানালায় উকি দিয়ে তোমায় একটু দেখবো বলে, আমার প্রিয় বিকেলগুলো তোমার কাছে আসে চলে। রাখবে কি আমায় বলো করে এমন আপন, পৃথিবীর সব ভুলে আমি আসবো ছুটে যখন। চোখের দেখায় যে প্রেম
5 মিনিট। তুমি জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু রিস্ক নিতে হয়। একটু না, পুরা রিস্ক নিয়ে আসছি। মাঝে একটু চোখ বন্ধ করছে, সাথে সাথে দৌড় দিছি। কতদিন ধরে তো কলেজে যাও, তোমার বান্ধবী তোমার কিছু বলে না? বলছি আমি এখন আসি। এটার সাথে ম্যাচ করে আমি শাড়ি আর টিপ পরবো। এটাই আমার টিপ। কি হচ্ছে? জাকিয়া, আমার 30 বছরের চাকরির জীবনে এমনটা কোনোদিন ঘটে নাই। কি হচ্ছে বলবা তো? ওর অফিসের অ্যাকাউন্টে 40,000 টাকার গরমিল। এখন সন্দেহের তীর আমার দিকে। কেন তোমার দিকে থাকবে কেন? অফিসে আর কেউ নাই? জাকিয়া, তুমি বুঝতে পারছো না, আমি নিজের হাতে টাকাটা ড্রয়ারে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সেখানে নেই। আমার সব শেষ। আমার চরিত্রে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি এখন কি করব? আমি ভেবেছিলাম সম্মানের সাথে চাকরি থেকে অবসর নেব, সেটা বোধহয় আর সম্ভব হবে না। জাকিয়া, আমার ছেলে মেয়েদেরকে এই কথাগুলো বলো না, ওরা যেন কোনোভাবেই না জানে, তাহলে খুব কষ্ট পাবে। আল্লাহ, বাস বাস। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? তোর চাচিদের দাওয়াত করছি। কাল আবার কি উপলক্ষ? তোর বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গেছিস? তো বাবার মৃত্যুবার্ষিকী এতিম খাওয়াবা, ফকির মিসকিন খাওয়াবা, চাচিদের খাওয়ানোর কি দরকার আছে? আরে তাদেরকে খাওয়ানোর কি আছে মানে? তোর চাচা যদি মাসে মাসে টাকা না দিত, আমাদেরও তো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হতো। আর মাথা গোজারি ঠাইটুকু না হলে 5 মাসের দুধের বাচ্চাকে নিয়ে আমি কোথায় যেতাম? আমি সেটা বলেছি নাকি?
খালি সারাদিন আমার বিয়ের কথা বলে, তাই আর কি। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? আর বিয়ে করে পাবেটা কি? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। বেয়াদবের মতো কথা বলবি না। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করব না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস? হ্যাঁ, একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়টা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দেবা? বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, ওর মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। কি অবস্থা, মুড়ি খাবা? আরে বিজু ভাই, ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে। কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। বলো কি? মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো না? বিজু ভাই, এখন এসব বলার একদম সময় নেই। আপনি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। ও বিজু ভাই, কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসায় নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? হ্যাঁ, না না না, কোনো সমস্যা না। ওই ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। কি হইছে? কোনো সমস্যা বিজু ভাই? কথাটা কি মিলিকে বলা ঠিক হবে? পরে যদি বাসায় বলে দেয়? না না, ওকে বলা ঠিক হবে না। কি ভাবতেছেন বিজু ভাই? কি হইছে বলেন না। না, ওইরকম কিছু না। তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কিভাবে যে কি হয়ে গেল রে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করবো রে ইমু? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আর আপনার কলিগরা তো কেউই কোনো হেল্প করতেছে না। আমার না কিছুই ভালো লাগছে না। কয়েকদিন পর আমার রিটায়ারমেন্ট। এখন যদি এর সমাধান করতে না পারি, তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আরে এতগুলো টাকা পয়সা আমি কোথা থেকে জোগাড় করবো? আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটু ভাবি, আমি একটু দেখি কি করা যায়। চলেন চলেন চলেন, আগে গিয়ে বসে চলেন। আমার শরীরটা। চলেন চলেন চলেন, বসেন। মা, মা। কিছু হলো? কিছু হয় না এখন মা। বাবা, ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। কিছু কখন আসছিল? বিকালে আসছিল। ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। ইমার্জেন্সি মানে কিছু বলছে? তেমন কিছু বলেনি, বলছে কি জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল। কি হয়েছে রে? কি জানি মা, কি হয়েছে কিছু বলে নাই, খালি বললো ভাইয়াকে দেখা করতে। কি জানি কি হয়েছে।
কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার নিয়ে বাইরে গেছিলাম। উর্মির সাথে দেখা হয়েছে? না। লিপির সাথে? আরে না। লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল। ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। কি করবি? কি করবি? কই যাস? তুই আমার কাছে যা, বাসায় আমি আইতেছি। দুদিন হয়তো তোমার খবর দিছে, আজকে তোমার আসার সময় হইলো। কয়েকটা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। আমার কপালে তোমার দেয়াটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাপটে ধরো তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়, আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এইভাবে তোমার বুকে আমাকে ঝাপটে ধরে রাখবো না? বলো, রাখবে না? মাত্র 2 মিনিট সময় পাবে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে 1 সেকেন্ডও সময় পাবে না। আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, নতুন করে আমি আর পুলিশের ঝামেলা নিতে চাই না। কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই তোমার প্রেশার বেশি। সে কথা তোমার ছেলে বোঝে? যদি সেটা বুঝতো তাহলে ঝামেলা মাথায় করে নিয়ে বাসায় আসতো না, বাড়ি থেকে বের হয়ে যেত। বের হয়ে যেত। বাবা টেনশন করিস না, কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। আমি এক কথার মানুষ, দ্বিতীয় কথা আমার মধ্যে নাই। দ্বিতীয় কথার মানে হচ্ছে আমার মৃত্যু। আব্বা, কি বলতেছেন আপনি এইসব? ভাইয়া তুই যা, তুই এখনই চলে যা। তোর আব্বাকে হারাতে পারবো না। মিলি একদম সবগুলো দাঁত ফেলে দেবো। বাবা মা,
আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জন্য যখন এত অসুবিধা। না, তুমি একা যাবে না। বাবা হিমু ইমোর মা, পারলাম না। তুমি আমি আমরা কেউ আমার সন্তানকে মানুষ করতে পারলাম না। তোমার কি দোষ? ছেলেটার সাথে এমন না করলেও পারতা।